টেন্সি ফার্মে অস্থায়ী ভিত্তিতে মৌখিক নিয়োগে চাকরিরত অবস্থায় ওই ফার্মের সিইও হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর আমার ছেলের জীবন এখন চরম নিরাপত্তাহীন। এমনকি আমার বৃদ্ধ বয়সে এসে আমরা তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের জীবনও এখন হুমকির সম্মুখীন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এবং আমিও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি সিলেট সিটি কর্পোরেশন 40 নং ওয়ার্ডের দক্ষিণ ফটিঘাট পারপুর এলাকার অধিবাসী মোহাম্মদ গুলাম এলাহি আবেদের পিতা মোহাম্মদ নুরুর রহমান পাশে উপবিষ্ট সহধর্মী পাশে উপবিষ্ট আমার সহধর্মী আমার ছেলে আবেদ IELTS এ 1 বছর আগে ভালো স্কোর করার পর নগরীর শিবগঞ্জের লালমহল সুপার শপের উপরের ফ্লোরে অবস্থিত ব্রাইট হরাইজন এডুকেশন বা BH এডুকেশন নামক কনসালটেন্সি ফার্মের সিইও বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ার সারফার গ্রামের আবু আহমদ হাবিবুল্লাহর ছেলে আহমদ আবদুল্লাহর সাথে তার পরিচয় হয়। তিনি বর্তমানে আম্বরখানা এলাকার BM টাওয়ারের তৃতীয়তলায় থাকেন। আমার ছেলে IELTS এর ডকুমেন্ট দেখে তার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে মৌখিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। সুবাদে আমার ছেলে এই প্রতিষ্ঠানে যাতায়াত করে এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিল। গত বছরের জুলাই মাসের শেষের দিকে BH এডুকেশনের জন্য কার্যালয়ের ভবন বাড়ার সময় হঠাৎ করে সিইও আবদুল্লাহ চুক্তিপত্রে আমার ছেলে আবেদের স্বাক্ষর নিয়েছিল তার পক্ষের একজন হিসাবে। সে তার প্রতিষ্ঠানে চাকরি করে, তাই এসব নিয়ে অতটা চিন্তা না করেই স্বাক্ষর করেছিল। এছাড়া এই প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালনের বাইরে প্রতিষ্ঠানটির সাথে তার আর কোনো সম্পর্ক ছিল না। কাস্টমাররা এলে তাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ আলোচনা বা তথ্য উপস্থাপনের পর চূড়ান্ত চুক্তিও লেনদেন সিইও আবদুল্লাহই করতেন। এ ব্যাপারে কারোর সাথে কোনোদিনই আমার ছেলে আবেদ সংশ্লিষ্ট ছিল না। তবে কোনো কাস্টমার আবদুল্লাহর সঙ্গে চুক্তির পর টাকা দিতে এলে তারই নির্দেশ আবেদ সেটা গ্রহণ ও সততার সাথে তা মালিকপক্ষের কাছে হস্তান্তর বা ব্যাংকে জমা করার কাজটি করেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে এ কাজটি করতে সে বাধ্য ছিল এবং তা করেছেও। প্রতিষ্ঠানটি বেশ ভালোই চলছিল। হঠাৎ করে গত 11 মাস সকাল 11টার দিকে আবেদ BH এডুকেশনে উপস্থিত হয়ে দেখে প্রতিষ্ঠানটি বন্ধ। সে সাথে সাথে আবদুল্লাহর সাথে যোগাযোগ করতে গিয়ে দেখে তার মোবাইলে সংযোগ নেই। আরও কিছুক্ষণ অপেক্ষার পর দেখে বেশ কয়েকজন কাস্টমার সেখানে উপস্থিত হয়েছে এবং তারা আবদুল্লাহকে খুঁজছেন। দীর্ঘ সময় অপেক্ষা করে আবদুল্লাহর সাথে যোগাযোগ করতে না পেরে আবেদ উপস্থিত কাস্টমারদের এই বলে আশ্বস্ত করে যে যদি আবদুল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হয় তাহলে সবাইকে জানাবে এবং তার সাথে যোগাযোগ করিয়ে দিবে। কিন্তু এরপর আজ পর্যন্ত তার সঙ্গে আমার ছেলে যোগাযোগ করতে পারেনি। এই অবস্থায় 17-18 মার্চ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমার বাড়িতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে অপরিচিত মানুষের আনাগোনা দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি। তারা আমার বাড়িতে প্রবেশ করে আমার ছেলেকে নাম ধরে গালাগাল করতে থাকে এবং আমার স্ত্রী সহ অন্যান্য স্বজনকে ধুমকি দিতে থাকে। আবেদ তখন আত্মরক্ষায় নিজেকে আড়ালে রাখতে বাধ্য হয়েছিল। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আমার ছেলে আবেদ ও প্রতিষ্ঠানের
একজন চাকরিজীবী হিসাবে ম্যানেজারের দায়িত্ব পালন করছে সততার সাথে। আবদুল্লাহর সঙ্গে চুক্তির বাইরে কেউ তার সাথে কোনো লেনদেন করেননি বা কোনো চুক্তিও করেননি, তেমন কোনো প্রমাণও কেউ দিতে পারবেন না। কিন্তু তবুও সিও আবদুল্লাহ হঠাৎ নিখোঁজ হওয়ায় তার খেসারত দিতে হচ্ছে আমার ছেলেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে। প্রায় প্রতিদিন অপরিচিত এবং সশস্ত্র